প্রধান উপদেষ্টা আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যে বক্তব্য দিছে একটা খেয়াল করছেন নিশ্চয়ই, যে নির্বাচন কিভাবে হবে তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন। এটা কেমন কথা? নির্বাচন কিভাবে হবে সেটা সংবিধানেই আছে, সংবিধান অনুযায়ী হবে। রাজনৈতিক নেতারা ঠিক করবেন মানে কি? রাজনৈতিক নেতাদের মধ্যে যদি এতই মিল মিশ থাকতো, তাহলে তো এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটা এরকম হসপস হইলো কেন? এনসিপি আসলো না কেন? অথচ আজকে এই পরিবর্তনের তো মূল নায়ক তারা। আমরা যতই সমালোচনা করি না কেন তাদের, কিন্তু এটা তো খুবই খারাপ দেখা গেছে। দুইটা ঘটনা, এক হলো তারা আসে নাই, আবার জুলাই যোদ্ধা তারা যাই কাজটা তারা ভালো করেনি, কিন্তু এর মধ্যে তো প্রকৃত জুলাই যোদ্ধা ছিল, তাদেরকে কেউ উস্কায় নিয়ে আসছে এবং তাদের হাত পা ছড়ায় ছিটে আছে ওই যে যেগুলি কৃত্রিম রাস্তার উপরে। এটা তো ভালো দেখালো না। পুরো অনুষ্ঠানটা উৎসব মুখর হইতে পারতো, আরো আনন্দময় হইতে পারতো, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ভালো হইল না এবং নিশ্চয়ই মানে সবার দৃষ্টিতে আসছে এবং ভালোভাবে নেয়নি। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচন কিভাবে হবে তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন। এটা কিভাবে হইল? এটা সবকিছুই তো সংবিধানে আছে এবং নির্বাচন কমিশন জানে। ফেব্রুয়ারি মাসে ডেট ঠিক করা আছে, বর্তমান সংবিধানে যেই পদ্ধতিতে নির্বাচন করার কথা সেভাবে হবে। রাজনৈতিক নেতারা এটা তো হলো উল্টা একটা প্যাচের মধ্যে ফেলানো। মানে ডক্টর ইউনূস সাহেব, তার উপরে যে চাপ, তার উপর সরকারের উপর যে চাপ, সেই চাপটা দিয়ে দিল। কিন্তু চাপটা উনারও নেওয়ার দরকার নেই, রাজনৈতিক নেতাদের উপর চাপানোরও দরকার নেই। কথা বলাটা তো এক ধরনের প্রভোগ করে ফেলা, যে আমরা ঠিক করবো। ওই যে ডক্টর ইউনূস তো বলছে এটা সংবিধান তো নেই, সংবিধান বাতিল, সেরকম হয়ে গেল না? সংবিধানে নির্দিষ্ট করা আছে। ভাই, আমি আবারও বলি, সেই সুশীলা কার্কি যেটা বোঝে, আমাদের ডক্টর ইউনূস সাহেব সেটা বোঝে না কেন আমি বুঝলাম না। উনি তো প্রথম দিনই বলে ফেললো যে নির্বাচন 5ই মার্চ হবে। কিভাবে হবে? আসছে সবাই যে এই বারবার ঘন ঘন সরকার পরিবর্তন হয় না, এটা আমি এখন ঠিক করতে পারবো না, ওটা নির্বাচিত পার্লামেন্ট ঠিক করবে, বাস শেষ। শুনছে না? আর এইটা করতে হবে, ওইটা করতে হবে, এর দাবি ওর দাবি, এই সমস্তগুলি আছে কিছু? নেপালে না, নেপালে নাই। বাংলাদেশে আছে কেন? প্রতিদিন নতুন নতুন ইস্যু তৈরি হওয়া কেন? মব আছে আর ওই যে প্রথম দিন হয়েছে, ওখানে পরদিন হয়েছে, শেষ। এবং বলছে যে যারা আন্দোলনের নামে যারা জ্বালাও পোড়া করছে তাদের বিচার হবে। আপনি বাদ দেন, ওই দিন 5ই আগস্টের দিন পর দিন, আগের দিন যা হয়েছে এটা অভ্যুত্থানের অংশ। তারপরের এগুলি কি অভ্যুত্থানের অংশ নাকি মব? কারা এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনাটা এইভাবে ধীরে ধীরে এটা সন্ত্রাসের দিকে নিয়ে গেল? যাক, আমি এত কথা বলতে চাই না, নিশ্চয়ই বললে অনেকের আবার মাথা অন্য চিন্তা খেলতে পারে। আমি যেটা বলি যে আজকে যে কথাটা বললেন, আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, তেমনি রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া যাবে। এত কিছু করে লাভটা কি হলো? এই কথা লিখে আমার লাভ কি হলো? কথা লিখলাম, কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। কাজে আমার অনুরোধ, আপনারা আবার ঐক্যমত্য কমিশনে বলেন, কমিটি বলেন, নিজেরা বসুন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসব মুখর করবেন, ইতিহাসে স্মরণীয় করে রাখবেন। দেখেন, সুন্দর সুন্দর কথা, কাব্যিক ছন্দে তিনি কথা বললেন, কিন্তু এর মধ্যে কিন্তু ভয়ঙ্কর একটা আমি প্যাচ দেখছি এবং একটা অশান্তি এবং অনৈক্যের একটা বীজ আছে। বারবার সংবিধানকে পাশ কাটানো, একবার তো এমনি রেফারেন্স আছে নড়বড়ে অবস্থার মধ্যে আছে। যদি শাসনতান্ত্রিক নিয়মের কথা বলি তাহলে নড়বড়ে অবস্থা। গণ অভ্যুত্থানের ভিত্তিতে একটা শক্ত অবস্থানে আছে, সত্য কথা, কিন্তু পরবর্তীতে এখন স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা তো সংবিধানেই আছে। কিভাবে নির্বাচন হবে এটা রাজনীতিকদের বসার কি আছে? রাজনীতিকদের বসার ব্যাপার আছে, নির্বাচন কমিশনের কাছে কমিটমেন্ট করার ব্যাপার আছে যে আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দেবো না এবং নির্বাচন কমিশনে যে বিধিবিধান আছে সেগুলি মেনে চলবো, ব্যাস হয়ে গেল। এটা নিয়ে আবার বসবে, আবার বসলে ওই জামাত বলবে যে পিআর, ও বলবে টিআর, এই পিআর টিআর গণভোট, এই করতে করতে তো মূল যে নির্বাচন সেই নির্বাচনের তো আর দেখা পাওয়া যাবে না। সেটার কি ইয়ে
এইটা তো, এই কথাটা তো এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন বললেন আমি জানি না। আমার প্রাথমিক বিশ্লেষণ দিলাম, ভুল হইতে পারে। আপনারা বিশ্লেষণ করেন, বোঝেন যে এটা ঠিক হইলো কিনা।